রেশন কার্ড থাকলেই বিরাট বড় সুখবর। এবার প্রত্যেক মাসে রেশনে পাবেন 35 কেজি করে চাল, গম, আটা। তার সঙ্গে মিলবে নগদ 1,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, রাজ্যের সমস্ত রেশন গ্রাহকদের জন্য বিরাট বড় সুখবর। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব কারা এই সুবিধা পাবেন, কত কেজি করে চাল, গম, আটা প্রতি মাসে পাবেন, এবং চাল গমের পরিবর্তে কত টাকা দেওয়া হতে পারে, এবং আপনার কাছে যে ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই কার্ডে কত কেজি চাল, গম বরাদ্দ হবে নতুন সরকারের আমলে, সমস্ত কিছু জানিয়ে দেবো আপনাদেরকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, জনস্বার্থে ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, এবার আসি মূল আপডেটের দিকে। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা বা PMGKY প্রকল্পের মাধ্যমে এখনো দেশের বহু পরিবার বিনামূল্যে রেশনের সুবিধা পাচ্ছেন। করোনা মহামারীর সময় সাধারণ মানুষের খাদ্য সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল। পরবর্তীতে এর সুবিধা অব্যাহত রাখা হয়েছে যাতে গরিব এবং নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য সংকট না হয়। এই প্রকল্পের আওতায় মূলত দুই ধরনের সুবিধাভোগী রয়েছেন। প্রথমত, প্রায়োরিটি হাউসহোল্ড বা PHH শ্রেণীর রেশন কার্ডধারীরা। এই শ্রেণীর উপভোক্তারা মাথাপিছু প্রতি মাসে 5 কেজি করে খাদ্যশস্য পান। অন্যদিকে রয়েছে অন্তোদয় অন্ন যোজনা বা AAY শ্রেণী। এই শ্রেণীর পরিবারগুলোকে প্রতি মাসে মোট 35 কেজি পর্যন্ত চাল বা গম দেওয়া হয়। অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা যাই হোক না কেন, AAY পরিবারের জন্য নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য বরাদ্দ থাকে। এখন প্রশ্ন হলো, কারা তাহলে এই সুবিধা পাবেন? এই প্রকল্পের সুবিধা দেওয়া হয় ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট বা NFS এর নিয়ম অনুযায়ী। অর্থাৎ সরকারের নির্ধারিত দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবারগুলোকেই এই সুবিধার আওতায় রাখা হয়। যাদের বৈধ রেশন কার্ড রয়েছে এবং যারা PHH বা AAY শ্রেণীর অন্তর্ভুক্ত, তারাই মূলত এই সুবিধা পাবেন। প্রতি মাসে 5 কেজি করে চাল, গম, আটা পাবেন রাজ্যের মানুষ। যদি বাড়িতে 5 জন সদস্য থেকে থাকেন তাহলে 25 কেজি, এবং 7 জন থেকে থাকলে পাবেন 35 কেজি পর্যন্ত চাল, গম, আটা। আর কেউ যদি চাল, গম, আটার পরিবর্তে টাকা নিতে চান তাহলে সরকারের তরফ থেকে নতুন সিস্টেমের মাধ্যমে ভাউচার পাঠিয়ে দেওয়া হবে আপনার মোবাইল নম্বরে, যেখান থেকে আপনি নগদে 1,000 টাকা তুলে নিতে পারবেন। সুতরাং এই মুহূর্তে অনেকেই নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে চান। সেক্ষেত্রে নিজের এলাকার খাদ্য এবং সরবরাহ দপ্তরে যোগাযোগ করতে হবে। এছাড়াও সরকারি বিভিন্ন অনলাইন পরিষেবার মাধ্যমে আবেদন সংক্রান্ত তথ্য জানা যেতে পারে। আবেদন করার সময় সাধারণত আধার কার্ড, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র, পরিবারের সদস্যদের তথ্য এবং প্রয়োজনীয় অন্যান্য নথি জমা দিতে হতে পারে। সরকারের দাবি, দেশের কোনো গরিব মানুষ যাতে খাদ্যের অভাবে সমস্যায় না পড়েন, সেই কারণেই এই প্রকল্প চালু রাখা হয়েছে। তবে এখনো বহু মানুষ বিভিন্ন কারণে রেশনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ওঠে। সেই সমস্যা কমানোর জন্য রেশন ব্যবস্থাকে আরো স্বচ্ছ এবং সহজ করতে নতুন প্রযুক্তি নির্ভর উদ্যোগ নেওয়া হচ্ছে। সব মিলিয়ে যাদের পরিবারে রেশন কার্ড রয়েছে বা যারা এখনো রেশন কার্ডের জন্য আবেদন করেননি, তাদের জন্য এই প্রকল্প সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সঠিক যোগ্যতা থাকলে প্রতি মাসে বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার সুবিধা মিলতে পারে সকলের। তো বন্ধুরা, আপনার পরিবার কি PHH না AAY রেশন কার্ডের সুবিধা পায়? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্য আরো মানুষের কাছে পৌঁছে যায়। আর এমনই সরকারি প্রকল্প, রেশন, ব্যাংকিং এবং জনকল্যাণমূলক প্রকল্পের বড় আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল টেক্সেরিং অনলাইন সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।